আসসালামু আলাইকুম সুধীমণ্ডলী। মানুষ বাড়ার সাথে সাথেই আল্লাহ তাআলা মানুষকে খাদ্যেরও উপাদান সৃষ্টি করেছে। বিশেষ করে আমরা যারা মানুষ মানুষ বলতে এমনকি আমরা আগে পশু পাখি খাঁচার মধ্যে পালতাম, যে খাঁচার মধ্যে রেখে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রাখতাম। কিন্তু কি এক জামানা, কি এক সময় যে এখন মানুষ নিজেই খাঁচার মধ্যে উঠতেছে। আমাদের বাসাবাড়িগুলো খাঁচার মধ্যে, আমরা টাটকা সবজি বা ফল কখনো পাই না, কিন্তু আশা থাকে যে একটু সবজি খাবো বা ফল খাবো। কিন্তু সেটার একটা আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। দেখেন যে এই যে এখানে এটা একটা লাউয়ের গাছ, এটা একটা বড় মাটিতে, মানে বড় ইয়ার সাথী ফসল হিসেবে করা হয়েছে। কিন্তু তারপরেও এটা আপনারা খেয়াল করে দেখুন, কত ছোট গাছ, এটা বেশি বড় হয় না। আপনি ইচ্ছা করলে এটা টবেও লাগাইতে পারবেন, টবে লাগায়ে আপনি প্রচুর পরিমাণে লাউ খাইতে পারবেন। এবং দেখেন সরি, এরা কিভাবে টাটকা, মানে এবং গাছ কত ছোট, এত ছোট গাছ যেটা আপনি কল্পনা করতে পারবেন না, যে খুবই ছোট গাছ। আমি আপনাকে আরও দেখাচ্ছি, আরও একটা খুব কাছ থেকে দেখাচ্ছি। দেখেন যে আপনি খেয়াল করে দেখতে পারবেন যে এখানে সব যে ইয়াগুলেন, এখানে যে গাছগুলেন একদম ছোট ছোট, এই ছোট ছোট গাছে আপনার লাউ ধরেছে। আপনাকে আরও দেখা, এই যে দেখেন এই পাশে আপনি দেখেন, এখানে এই লাউয়ের গাছের সাথে কত ছোট গাছে লাউ ধরছে। খুবই সাংঘাতিক, মানে আল্লাহর অশেষ রহমত। মানে আল্লাহ যা মানুষের খাঁচার সাথে সাথে, মানে খাঁচার মধ্যে যাতে ফল হয় এই রকম তৈরি করে দিচ্ছে। দেখেন এখানে একটা লাউয়ের গাছ আপনাকে দেখাই দিলাম, কত সুন্দর লাউয়ের গাছ। মানে একদম ছোটোতেই আপনার হচ্ছে, এটা হচ্ছে লাউ লাউ ধরে আর কি, মানে একদম ছোটোতেই। বিশেষ করে যারা আমরা বাসা বাড়িতে থাকি তারা টবে এই গাছটা আপনি লাগাইতে পারেন। আপনাদের এই গোড়ালিতে দেখাই, দেখেন যে গোড়ালিতে একটু প্রায় লাউ দেখেন, গোড়ালিতে দেখাই একদম ছোট, একদম ছোট ইয়াতে ধরছে। এবং এটা যেটা যে গ্রামে যেটা জাংলা বলে, সে জাংলাও দেওয়া লাগবে না, একদম ছোট। আপনার কাছ থেকে দেখায়, দেখেন নেট নেট দিয়ে শুধু দেওয়া হয়েছে, মানে এপাশে ওপাশে নেট দিয়ে আপনার ফসল ফলানো হচ্ছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে।